মেয়েটি অসুন্দর ছিল বলে ক্লাসের সবাই ওকে অত্যাচার করত। এসব সহ্য করতে না পেরে একটা সময় ও প্লাস্টিক সার্জারি করে নিজের চেহারা পাল্টে ফেলে, কিন্তু সুন্দর হওয়ার পরও মেয়েটি রক্ষে পায়নি। আর যে ছেলেটি সব সময় ওর পাশে ছিল, মেয়েটি এসবের জন্য সে ছেলেটিকেই ভুল বুঝে। এর ফলে মেয়েটির সাথে কি হবে? শেষ পর্যন্ত ও কি সবার মতো স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে? তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। গল্পের শুরু হয় লিউকে দেখিয়ে। আমরা জানতে পারি ওর চেহারা তেমন ভালো ছিল না, ফলে স্কুলে সবাই ওকে বুলি করত। এসবে বিরক্ত হয়ে ও প্লাস্টিক সার্জারি করে নিজের চেহারা পাল্টে ফেলেছে আর অন্য শহরে চলে এসেছে যেন এখানে কেউ ওকে চিনতে না পারে। এবার লিউ ওর চেহারা দেখে নিজের সৌন্দর্যকে 100-85 দেয়। আর হ্যাঁ, ওর স্বপ্ন হচ্ছে একজন পারফিউমার হওয়া। মা বলে, তোমার প্রতিবেশী খুবই ভালো, আমি ওর সাথে কথা বলেছি, তুমি যদি আমাদের কিছু বলতে না পারো ওকে বলো। লিউ বলে, মা, এখন আর আমাকে কারো উপর নির্ভর করতে হবে না, তাই চিন্তা করো না। এজন্য বাবা মাও খুশি খুশি ওকে বিদায় দিয়ে চলে যায়। পরের সিনে ও খুবই আত্মবিশ্বাসের সাথে ভার্সিটি আসে। ক্লাসের বাহিরে দাঁড়িয়ে ও সবাইকে দেখছিল আর মেয়েদের দেখে দেখে তাদের সৌন্দর্যকে পয়েন্ট দিচ্ছিল। এর মাঝে ক্লাসে ফেই আসে। ও একজন ইনফ্লুয়েন্সার, সোশ্যাল মিডিয়াতে ওর অনেক ফ্যান আছে। ও এতটা সুন্দর ছিল, লিউ হা করে তাকিয়ে থাকে আর ওর সৌন্দর্যকে 100-100 দেয়। ফেই গিয়ে জেরি নামের ছেলেটির পাশে বসে। লিওর পেছন থেকে এক ছেলে বলে, আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবে? লিও যখনই ছেলেটিকে দেখে ও অবাক। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় মিডল স্কুলে ওরা একই ক্লাসে ছিল। আসলে ও হলো গল্পের নায়ক গাই। ও খুবই ধনী পরিবারের ছেলে, সাথে ও পড়াশোনায়ও অনেক ভালো। ও লিওর কাছে গিয়ে ওর পারফিউমের স্মেলটা নিয়ে ক্লাসে চলে যায়। সবাই ওর অনেক প্রশংসা করে। ও খুবই সুদর্শন। ছেলেরা তো ওকে নিয়ে জেলাস হয়ে ওকে বসতেই দেয় না। তখনই আন নামের মেয়েটি বলে, এখানে সিট খালি আছে। লিও তো গাইকে দেখেই আবারও ওর আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। ও নিজের চেহারা লুকিয়ে লুকিয়ে ক্লাসে ঢুকে। তখনই গাই ওর নাম ধরে ডাকে। লিও ভয় পেয়ে যায়। ওর মনে হচ্ছিল স্কুলের মতো এখানেও সবাই ওকে বুলি করতে শুরু করবে। এর মাঝে ফেই ওর কাছে এসে খুবই প্রশংসা করে, তুমি তো ন্যাচারাল বিউটি, তোমার মতো সুন্দরী মেয়ে আমার বন্ধু হবে। লিও বলতে চাচ্ছিল এরকম কিছু না, তবে ফেই ওর হাত ধরে নিজের সাথে নিয়ে বসায়। ক্লাস শেষে ফেই ওকে বলে, আমার মনে হয় তুমি গাইকে পছন্দ করো না, তাই না? গাই যখনই লিওর কাছে আসতে নিচ্ছিল, ফেই ওকে ধরে বাহিরে নিয়ে যায়। লিও ওকে দেখে খুবই খুশি হয়। অবশেষে ওরও কোনো বন্ধু হবে। ফেই ওকে একটি খাতা দিয়ে বলে, তুমি যদি এটাতে তোমার নাম লিখো আমরা বন্ধু হয়ে যাব। লিও অনেক খুশি হয়ে যায়। এর মাঝে ফেইয়ের 2 বন্ধু মিমি আর পাওলো আসে। ওদের সাথেও লিওর বন্ধুত্ব হয়ে যায়। পেছন থেকে গাই অবাক হয়ে এসব দেখছিল। রাতের বেলা ক্লাসের সবাই গেম এরিয়াতে যায়। তখনই এখানে ওদের সিনিয়র সেন্ট আসে। সবাই বলে সেন্ট মেয়েদের মাঝে খুবই ফেমাস। মুখ নামের ছেলেটি ফেইকে পছন্দ করে। ও ফেইকে দেখিয়ে বলে, ও আমাদের ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়ে। তবে সেন্ট তো এক নজরে লিউকে দেখছিল। মনে হচ্ছিল ও প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেছে। এরপর ওদের ক্লাসে ভোট হয়। একজন ছেলে আর একজন মেয়েকে হট বয় আর হট গার্ল হিসেবে বাছাই করা হবে, যারা ওদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টকে রিপ্রেজেন্ট করবে। ভোট শেষে দেখা যায় ছেলেদের মাঝে গাই বেশি ভোট পেয়েছে, তবে মেয়েদের মাঝে ফেই আর লিউ সমান সমান ভোট পেয়েছে। লিউ অবাক হয়। ও বলে, ফেই অনেক ভালো এক মেয়ে, এর আগে আমি এসব কাজ করিনি, তাই ফেইয়েরই হট গার্ল হওয়া উচিত। ফেই বলে, না না, লিউ তো ন্যাচারাল বিউটি, সাথে ওর মেধাও অনেক ভালো, তাই আমাদের উচিত ওর মতো সুন্দর এক মেয়েকেই বাছাই করা। গাই ছাড়া সবাই ওর কথায় রাজি হয়ে যায়।
ফেই বারবার ওকে ন্যাচারাল বিউটি বলছিল। এসবে লিওর খুবই অস্বস্তিকর লাগছিল। তাই ও সবাইকে বলে দেয় আমি প্লাস্টিক সার্জারি করিয়েছি, যেটা শুনে সবাই অবাক। লিউ বাহিরে চলে যায়। গাই বলে অনেক ভালো অভিনয় ছিল। এটা শুনে লিউ বাহিরে এসে অনেক কাঁদে। গাই ওর কাছে আসলে ও বলে তুমি তো এটাই চেয়েছিলে, আগে আমার সাথে যা হয়েছে এখনও সেটাই হবে। গাই বলে আমার কথা মনে আছে তোমার? ও বলে কিভাবে ভুলবো তোমাকে, তুমিও তো ওদের মাঝেরই একজন যারা আমাকে নিজেদের থেকে ছোট করে দেখতে। গাই বলে তুমি প্লাস্টিক সার্জারি কেন করেছ? যেন কেউ তোমাকে কথা না শোনায়। লোকজনের শুধু একটা বাহানা দরকার কথা শোনানোর জন্য। দেখো, এত কিছু করার পরও তুমি ওদেরকে আপন করতে পারলে না। ভেতরে ফেই সবার সামনে ভালো সাজছিল। আমার উচিত হয়নি লিউকে অস্বস্তিকর অনুভব করানো। সবাই বলে তোমার কোনো দোষ নেই, ওই লিউ তো সার্জারি করে সবার সামনে সুন্দর সাজছিল। লিউ বলে আমি সার্জারি এজন্য করেছি যেন বাকি সবার মতো সাধারণ এক জীবন যাপন করতে পারি। স্কুলে কেউ আমার সাথে বসতো না, সবাই আমার থেকে দূরে থাকতো, আমাকে কথা শোনাতো। এই প্রথমবার আমি কোনো বন্ধু বানাতে পেরেছিলাম, কিন্তু তোমার জন্য সেটাও শেষ হয়ে গেল। গাই ওকে ফেই থেকে দূরে থাকতে বলে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ফেই আগে থেকেই জানতো লিও প্লাস্টিক সার্জারি করেছে, যেটা গাই দেখে ফেলেছে। এজন্য গাই যখনই লিওর সাথে এ ব্যাপারে কথা বলতে যাচ্ছিল, ফেই ওর থেকে লিওকে দূরে সরিয়ে ফেলেছে আর ওকে ন্যাচারাল বিউটি বলে বলে পিঞ্চ মেরে ওর সার্জারির কথাটা সবার সামনে নিয়ে এসেছে। আসলে ফেই এমন একটা মেয়ে, ও সবার উপরে থাকতে চায়। আর লিউ যখন বের হয়ে যাচ্ছিল, গাই ফেইকেই বলেছিল অনেক ভালো অভিনয় ছিল। ফেই সবাইকে নিয়ে লিউকে প্রমোট করে। লিউ প্লাস্টিক সার্জারি করেছে, কিন্তু এরপরও আমরা ওকেই হট গার্ল বানিয়েছি। এই পোস্টের পর সবাই লিউকে কথা শোনাতে থাকে, ও তো প্লাস্টিক বিউটি, ফেইয়ের সাথে খারাপ হয়েছে, ওকেই তো হট গার্ল বানানো উচিত ছিল। এসব দেখে ফেই খুবই খুশি হয়। গাই ওকে ফেইয়ের ব্যাপারে বলে, তবে লিউ ওর কথায় বিশ্বাস করে না। তখনই সেন্ট এসে গাইকে আটকে বলে ও তোমার সাথে কথা বলতে চাচ্ছে না, তাই ওকে ছেড়ে দাও। লিউ অবাক হয়ে ওকে দেখছিল। এর মাঝে ওর ব্যাগ পড়ে যায়, ও জিনিসপত্র তুলছিল। গাই সেন্টকে বলে আমাদের ব্যাপার থেকে দূরেই থাকো, তবে ও শুনে না। লিউ সেন্টকে ধন্যবাদ বলে চলে যায়। গাই দেখে লিউ ওর পারফিউমটা এখানেই ফেলে গেছে। লিউ বাড়ি যাচ্ছিল, ও দেখে সেন্ট ওর পিছু করতে করতে ওর বাড়ি পর্যন্ত চলে এসেছে। ও তো ভয় পেয়ে যায়। পরে জানতে পারে সেন্ট আসলে ওর পাশের ঘরেই থাকে। ও বুঝতে পারে ওর মা ওকে সেন্টের ব্যাপারেই বলেছে। এসব ভেবে ও খুবই লজ্জা পেয়ে যায়। সোশ্যাল মিডিয়াতে সবাই ওকে নিয়ে কথা বলছিল। এসবে ওর মনটা অনেক খারাপ হয়, তবে ও বাবা মাকে বুঝতে দেয় না। তখনই সেন্ট এসে ওনাদের বলে দেয় গতকাল কি হয়েছে, যার ফলে লিউ কান্নাও করেছে। সেন্ট বলে তুমি যদি নিজের বাবা মাকেই মিথ্যে বলো, ওনারা তো চিন্তায় থাকবে। তুমি যদি ওনাদের বলতে না চাও, অ্যাটলিস্ট আমাকে বলো, যেন আমি তোমার পাশে থাকতে পারি। বাবা মাও ওকে বলে কষ্ট মনে চেপে রেখো না, কারো কাছে বললে মনটা হালকা হবে। পর লিউ দেখে সেন্ট ওসব পোস্টে কমেন্ট করেছে ওর সৌন্দর্য আসল হোক বা নকল, এরপরও ও অনেক সুন্দর। এটা দেখে ও খুশি হয়ে যায়। এরপর ও ফেইয়ের সাথে দেখা করতে যায়। ফেই তো মাসুম সাজার নাটক করে যেন ও কিছুই জানতো না, আর ওর বন্ধু হতেও রাজি হয়ে যায়। লিউ হট গার্ল হতে নিষেধ করে দেয়, কারণ এতে করে ওর অতীত সবার সামনে আসবে। ফেই বলে আমি আমার আর তোমার মাঝে প্রতিযোগিতা রাখতে চাই না, এজন্য আমরা এই বিষয়টাকেই বাদ দিয়ে দিব। এটা শুনে তো লিউ ওর উপর আরও খুশি হয়ে যায়। অন্যদিকে গাই আর ওর বোনকে দেখানো হয় ওর বোন লাইভ স্ট্রিম করে, যেখানে ও বলছিল লোকজন কখনো প্রথম ভালোবাসাকে ভুলতে পারে না। এ সময় গাইয়ের লিউর কথা মনে পড়ে। মিডল স্কুলে থাকা সময় একদিন ও লিউর কাছে গিয়ে বলেছিল
তুমি তো পারফিউম পছন্দ করো তাই না? আর ওকে নিয়ে এক পারফিউম শপে যায় আর বলে আমি একজনকে পারফিউম দিতে চাই যে অনেক আত্মবিশ্বাসী, মেধাবী আর স্মার্ট। এসব বিবেচনা করে লিউ ওকে একটি পারফিউম বাছাই করে দেয় আর এই পারফিউমটাই লিউ ব্যবহার করত। মাইক নামের ছেলেটি লিউর পিছু পড়েছিল কারণ সেন্ট ওকে লিউর খেয়াল রাখতে বলেছে। ব্যাপারটা গাইয়ের একদমই ভালো লাগে না। ল্যাব থেকে বের হয়ে ও আবারও লিউর সাথে কথা বলার চেষ্টা করে। লিউ বলে, তুমি আবারও আমাকে সাফার হতে দেখতে চাচ্ছ তাই না? মিডল স্কুলে থাকা সময় তুমি নিজে আমাকে পারফিউম শপে নিয়ে গেছ। আমি তোমাকে একটি পারফিউম বাছাইও করে দিয়েছি। যখনই বলেছি এই পারফিউম আমার জীবনটা পরিবর্তন করে দিয়েছে, তখনই তুমি বলেছ তুমি এটাকে ঘৃণা করো। এরপর থেকে যখনই আমাকে বুলি করা হতো তুমি কখনোই আমার সাহায্য করনি। আসলে তো এটা লিওর সাইডের কাহিনী ছিল। এবার আমাদের গাইয়ের সাইডের কাহিনী দেখানো হয়। ও ওই দিন লিওর কাছে যাওয়ার চেষ্টা করেছিল কারণ ও তখন থেকেই লিওকে পছন্দ করে। ও বুঝতে পারছিল না কী নিয়ে কথা বলা শুরু করবে, ফলে ও ওই কথা বলে দিয়েছে। আর যখন ছেলেরা ওকে বুলি করে বাথরুমে আটকে দিয়েছিল তখন গাই ওদেরকে মেরে এখান থেকে বের করে দিয়েছে। যতক্ষণে ও লিওর কাছে যায় ততক্ষণে লিও বেহুশ হয়ে গেছে। ও জলদি লিওকে মেডিকেল রুমে নিয়ে যায়। আর যখন লিও হুঁশে আসে তখন গাই ক্লাসে ছিল, যার ফলে লিও কিছুই জানতে পারেনি। এরপর গাই ওই বুলি করা ছেলেটির সাথে লড়াইও করেছে আর ওকে হারিয়ে দিয়েছে। বর্তমানে ও এসব কিছুই লিওকে বলে না। ও বলে, আমি শুধু তোমাকে খুশি দেখতে চাই, তাই ফেইয়ের থেকে দূরে থাকো। কিন্তু লিও গাইকেই ওর থেকে দূরে থাকতে বলে। বেচারা খুবই কষ্ট পায় আর চলে যায়। তখনই মাইক এসে ওকে নিয়ে যায়। পরের সিনে মাইক ওর বন্ধুদের বলে, ফেই তো অনেক ফেমাস, ও তো আমাকে পাত্তাই দেয় না। তাই ভাবছি লিওকে প্রপোজ করব, ওকে পাওয়া সহজ হবে। এসব কথা আন আর গাইও শুনে ফেলে। এরপর মাইক লিওকে প্রপোজ করে দেয়, আমি তোমাকে পছন্দ করি। এটা শুনে লিও অবাক, সাথে খুশিও হয়। এই প্রথম কেউ ওকে প্রপোজ করলো। ও ভাবার জন্য ওয়াশরুমে যায়। এর মাঝে ফেই মাইকের কাছে এসে বলে, তুমি কি লিওর থেকে দূরে থাকতে পারবে না? আসলে আমি তোমাকে পছন্দ করি। যাই হোক, লিওর সাথে খুশি থেকো। আসলে কেউ ওকে ছাড়া অন্য কাউকে পাত্তা দেখ, সেটা ও সহ্যই করতে পারে না। লিও বাহিরে এসে মাইককে হ্যাঁ বলতেই যাচ্ছিল, কিন্তু মাইক ওকে অপমান করতে থাকে। আমি তো মজা করছিলাম, তুমি সেটা সিরিয়াস ভেবে নিয়েছ? তুমি এতটা সস্তা কেন? বেচারি কাঁদতে কাঁদতে চলেই যাচ্ছিল। ফেই এসে ওকে সামলায়। গাই রেগে মাইকের সামনে পা এনে ওকে ফেলে দেয়। উপস, ভুল করে পা সামনে চলে আসলো। মাইক রেগে ওকে মারতে যায়। চেয়ারটা লিওর উপর পড়তেই যাচ্ছিল। গাই ওকে বাঁচিয়ে নেয় আর ওদের মাঝে মারামারি শুরু হয়ে যায়। গাই ফেইকে বলে, এসব বন্ধ করো, আর না হয় আমার থেকে খারাপ আর কেউ হবে না। মাইক প্রফেসরের কাছে গিয়ে গাইয়ের নামে নালিশ করে যে গাই ওকে মেরেছে। প্রমাণ হিসেবে ও সেন্টকে ডাকে। আমি তো লিওর খেয়াল রাখছিলাম, গাই এসে আমাকে মেরেছে। কিন্তু সেন্ট এসে প্রফেসরকে সেই ভিডিও দেখায় যে মাইক লিওর সাথে কী করেছে আর কী নিয়ে ওদের ঝগড়া লেগেছে। ফলে মাইক ফেঁসে যায়। বাহিরে আসার পর সেন্ট ওকে বলে, আমাকে ধন্যবাদ বলছো না কেন? গাই বলে, কেন ধন্যবাদ বলবো? তুমি না আসলেও আমি নিজেকে বাঁচিয়ে নিতাম। ওর কথা শুনে সেন্ট হাসে। যাই হোক, ও সত্য বলেছে, তাই গাই ওকে ধন্যবাদ বলেই দেয়। ফেই লিওর মনটা ভালো করার জন্য ওকে পারফিউম শপে নিয়ে যায় আর বলে, আসলে তুমি যখন ওয়াশরুমে গিয়েছিলে আমি মাইককে প্রপোজ করেছিলাম এটা দেখার জন্য মাইক ভালো ছেলে কিনা। আমি তো তোমার সাহায্য করতে চেয়েছিলাম। এটা শুনেই হয়তো গাই আমাকে ভুল ভেবে নিয়েছে। ওর এসব মিথ্যে কথা লিও বিশ্বাস করে নেয় আর খুশি হয়ে বলে, তোমার জন্যই আমি মাইকের থেকে বাঁচতে পারলাম। অন্যদিকে গাইয়ের বোন ওর হাতে ঔষধ লাগিয়ে দিচ্ছিল।
ওদের বাবা জেনে গেছে গাই ভার্সিটিতে মারামারি করেছে, তাই বাবা ওকে হাত খরচ দেয়া বন্ধ করে দেয়। আসলে ওরা বাবার সাথেই থাকে। কোনো এক কারণে গাই ওর মাকে একদমই দেখতে পারে না। এখানে মাইক ফেইকে ডেটের কথা বলে। ফেই ওকে লিউর কথা বলে নিষেধ করে। লিউ জানলে কষ্ট পাবে। ও যদি এখানে না থাকতো তাহলে ভেবে দেখতাম। তুমি তো জানোই লিউ আগে অসুন্দর ছিল, ফলে স্কুলে ওর সাথে অনেক খারাপ হয়েছে। আমি চাই না ওর সেই ছবি সবার সামনে চলে আসুক, আরও কষ্ট পাক। তাহলে তো ও এখান থেকেও চলে যাবে। আসলে ও এটাই চাচ্ছিল, মাইক লিউর আগের ছবিগুলো সবার সামনে নিয়ে আসুক। পরের সিনে মাইক কোনোভাবে লিউর আগের ছবি কালেক্ট করে ফেলে, আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার ধমকি দিয়ে লিউকে কাছে ডেকে নেয়। মাইক ওকে ধমকাতে থাকে, তুমি এখান থেকে চলে যাও, আমাকে আর ফেইকে একা ছেড়ে দাও, আর না হয় তোমার ছবি আমি ছেড়ে দিব। এর মাঝে ক্লাসের সবাই চলে আসে। লিউ ফেইকে সব বলে। ফেই আবারও নাটক শুরু করে, তুমি তো চাও না তোমার পুরনো ছবি সবার সামনে আসুক। আমি তোমাকে বাঁচাতে মাইককে ডেট করব। ও মাইককে হ্যাঁ বলতেই যাচ্ছিল। লিউ চিল্লিয়ে মাইককে বলে, ফেই তোমাকে পছন্দ করে না, তোমার যা ইচ্ছে করে নাও। মাইক রেগে ওর ছবিগুলো পোস্ট করতেই যাচ্ছিল, তখনই গাই এসে ওকে লাথি মেরে ফেলে দেয়। কিন্তু মারামারির মাঝেও মাইক সবার ফোনে লিউর ছবিগুলো পাঠিয়ে দেয়। সবাই ওকে কথা শোনাতে থাকে। ছি, ওর চেহারা তো ভূতের মতো ছিল। লিউ কাঁদতে কাঁদতে চলে যায়। গাই ওর পিছু করতে থাকে। ওকে কাঁদতে দেখে সেন্ট ওকে জড়িয়ে ধরে। তখনই গাই এসে ওদের একসাথে দেখে কষ্ট পায়, আর কিছু না বলেই চলে যায়। যেহেতু ওরা মারামারি করেছে, ওদের নাম্বার কাটা হয়। মাইকের দোষ বেশি ছিল, ফলে এক সেমিস্টারের জন্য ওকে সাসপেন্ড করা হয়। গাই বলে, আমি তোমার সাহায্য করতে পারি, তুমি যদি আমাকে বলো কে তোমাকে লিউর ছবিগুলো পাঠিয়েছে। মাইক বাঁচার জন্য বলে দেয়, ফেরি ফেই নামের অ্যাকাউন্ট থেকে আমাকে ছবিগুলো পাঠিয়েছে। এরপর গাই সেই অ্যাকাউন্টের উপর নজর রাখার জন্য ফেইয়ের ফ্যান গ্রুপে অ্যাড হয়। ওদের দুজনের মনে হচ্ছিল ফেই সেই অ্যাকাউন্টটা চালায়। আজ লিউ ভার্সিটিতে যায় না। সেন্ট ওর মন ভালো করার চেষ্টা করে। ও যখন জানতে পারে লিউ পারফিউমার হতে চায়, সেন্ট ওকে নিজের ল্যাবে নিয়ে আসে। আসলে সেন্টও পারফিউম বানায়। এত কিছু দেখে তো লিউ অনেক খুশি হয়ে যায়। সেন্ট ওকে পারফিউমের ব্যাপারে আরও অনেক কিছু শেখাতে থাকে। এখানে গাই ফেইয়ের উপর নজর রাখছিল, আর ফেইরি ফেইকে মেসেজ করে লিউর ছবি চায়। এ সময় ফেইকে টাইপ করতে দেখে গাই ওর কাছে গিয়ে বলে, তুমি ফেইরি ফেই তাই না? তুমি লিউর সাথে ওসব করেছ, তাই এবার নাটক বন্ধ করো। কিন্তু তখনই ফেইরি ফেই অ্যাকাউন্ট গাইকে লিউর ছবি পাঠায়। এতে গাই বুঝতে পারে ওই অ্যাকাউন্ট অন্য কারো, কারণ ফেইয়ের ফোন তো ওর হাতেই ছিল। ফেই বলে, তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝেছ। তুমি যদি আমাকে ড্রিঙ্ক কিনে দাও, আমি তোমাকে মাফ করে দিব। গাই ওর থেকে পিছু ছাড়ানোর জন্য ওকে টাকা দিয়ে চলে যায়। এরপর ফেই সবার সামনে এমন নাটক করে যেন গাই ওকে পছন্দ করে। পরের সিনে ওদের দুজনের কাছেই এক পার্টির ইনভিটেশন আসে। ওরা একসাথে সেখানে যায়। মিস লিন্ডা নামের খুবই ফেমাস একজন পারফিউমার এই পার্টিটা রেখেছে। লিউ এক পারফিউম দেখে বলে, আমি মিস লিন্ডা থেকেই ইন্সপায়ার হয়েই পারফিউম পছন্দ করতে শুরু করেছি। উনি বলেছিল পারফিউম অদৃশ্য এক সৌন্দর্য, সেটা মানুষের চেহারা বিবেচনা করে না, মানুষকে অন্যরকমভাবে সুন্দর করে তোলে। পেছন থেকে মিস লিন্ডা ওর সব কথাই শুনতে পায়। উনি লিউর উপর অনেক খুশি হয়। ওনার স্পিচ শেষে উনি লিউর সাথে কথা বলতে যায়। লিউ ওর সার্জারির ব্যাপারে ওনাকে বলে। উনি ওকে সান্ত্বনা দেয়, আমিও আমার ব্র্যান্ড বানাতে গিয়ে অনেক ঝামেলায় পড়েছি, কাছের অনেক মানুষকেই হারিয়েছি। আসলে উনি ওনার ছেলের কথা বলছিল। তখনই গাই আনের সাথে এখানে আসে। আমরা জানতে পারি মিস লিন্ডার ছেলে আর কেউ না, গাই। ও তো মিস লিন্ডাকে দেখে রেগে চলে যায়। মিস লিন্ডা লিউকে বলে, আমি আমার সন্তানদের ফিরে পেতে চাই,
তবে ওদের বাবা আমাকে ওদের সাথে দেখাই করতে দেয় না। আসলে ওদের বাবা ওদেরকে বলেছে ওদের মা অন্য লোকের জন্য ওদেরকে ছেড়ে চলে গেছে, এজন্যই গাই ওর মাকে এতটা ঘৃণা করে। এবার আমরা মিস লিন্ডার দিকের কাহিনী জানতে পারি। ওনারা দুজন প্রেম করে বিয়ে করেছিল, একসাথে খুবই খুশি ছিল। লিন্ডা দিনের সময় বাচ্চাদের খেয়াল রাখত আর রাতের বেলা উনি ওনার পারফিউমের কাজ করত। একদিন উনি লিন্ডাকে ওনার অ্যাসিস্ট্যান্টের সাথে দেখে। এরপর থেকেই বাবা ওনাকে বলতো মেয়েদের কাজ হচ্ছে ঘর সামলানো, তুমি তোমার কাজ ছেড়ে দাও। এর ফলে ওনাদের অনেক ঝগড়া হতো, অযথাই ওনাকে সন্দেহ করত। আসলে তো লিন্ডার অ্যাসিস্ট্যান্ট একজন গে ছিল। একদিন ঝগড়ার মাঝে উনি লিন্ডাকে জোরে ধাক্কা দেয়, যার ফলে লিন্ডা খুবই বাজেভাবে আহত হয়ে যায়। এর ফলে উনি ওনার স্মেল সেন্স হারিয়ে ফেলে। এরপরও উনি মাফ না চেয়ে বলে, যা হয়েছে ভালোই হয়েছে, এখন থেকে তুমি ঘর সামলাবে। ওর স্বপ্নটা যে ভেঙে গেছে এতে এই লোকের কিছুই আসে যায় না। তাই লিন্ডা ওনার কাছে ডিভোর্স চায়। আর এরপর থেকেই উনি বাচ্চাদের সাথে লিন্ডার দেখা করতে দেয়নি। উনি হার না মেনে নিজের স্বপ্নের দিকে এগিয়ে গেছে আর সেন্স ব্যবহার করে ভালো ভালো পারফিউম বানিয়ে নিজের ব্র্যান্ড দাঁড় করিয়েছে। উনি ওনার বাচ্চাদের জন্য অনেক চিঠি আর জিনিসপত্র পাঠাতো, কিন্তু ওদের বাবা কখনোই ওদেরকে সেগুলো দেয়নি। লিও গাইয়ের কাছে গিয়ে সব কিছু বলে। গাই ওর মায়ের কাছে এসে এসব জিজ্ঞেস করে। সত্যটা জানার পর ওর খুবই খারাপ লাগে। অবশেষে ওদের ভুল ধারণা দূর হয়েছে, তাই রাতের বেলা ভাই আর বোন মায়ের সাথে খাবার খেতে আসে। ওদের মা অনেক খুশি হয়। গাই ওর বাবার বাড়ি ছেড়ে দিয়েছে। ও ডিসাইড করেছে ভার্সিটির আশেপাশে কোনো বাসা নিবে। পরদিন গাই লিউকে ধন্যবাদ বলে। লিউর কারণেই ওরা মায়ের সাথে আবারও এক হতে পেরেছে। ও আরও বলে, জুনিয়র স্কুলে থাকা সময় আমি মায়ের কারণেই পারফিউম ঘৃণা করতাম, এজন্য ওই কথা বলেছিলাম। এবার লিউর ভুল ধারণাও দূর হয় আর ওকে ধন্যবাদ বলে ওকে কতবার বাঁচানোর জন্য। এখানে ওরা দুজন বন্ধু হয়ে যায় আর একসাথে অনেক ভালো সময় কাটায়। লিউ বলে, এখন তো পারফিউম নিয়ে তোমার কোনো সমস্যা নেই। আরও গাইকে একটি পারফিউম উপহার দেয়। পরের সিনে গাই লিউর বিল্ডিংয়েই রুম নিতে যায়। আপাতত এখানে রুম খালি ছিল না, তাই ওকে অপেক্ষা করতে বলা হয়। আজ ওরা একসাথে ভার্সিটি যায়। কিছুদিন পর এখানে ফেস্টিভ্যাল হবে। ফেই ওকে পাব বারে জয়েন হতে বলে, যেখানে স্টল বানিয়ে ড্রিঙ্ক বিক্রি করা হয়। সেখানে অনেক ছোট জামা পরা হয়, তাই লিউ রাজি হয় না। ল্যাবে কাজ করার সময় লিউ ফেইকে একটি বোতল ধরতে বলে। ফেই ইচ্ছে করে সেটা ধরে না, আর সেটা পড়ে গিয়ে ফেই ব্যথা পেয়ে যায়। সবাই আবারও লিউকে কথা শোনাতে থাকে, তুমি ফেইয়ের সাথে এটা কেন করলে? এরপর ফেই বলে, আমি তো আঘাত পেয়েছি, আমি স্টলে একা কিভাবে কাজ করব? লিউর ওর জন্য খারাপ লাগে। ও বলে, তুমি যদি ড্রেসটা চেঞ্জ করাও আমি তোমার সাহায্য করব। ফেই এতে রাজি হয়ে যায়। ফেস্টিভ্যালের দিন চলে আসে। এবার দেখি ফেই তো আগের থেকেও ছোট ড্রেস বানিয়েছে আর এমন নাটক করে যেন ও কিছুই জানে না। লিউ ওকে ঝামেলায় ফেলতে চাচ্ছিল না, তাই ও কাজে লেগে পড়ে। কিছু সিনিয়র খুবই বাজেভাবে ওকে ট্রিট করছিল, এমনকি ওর সার্জারি নিয়েও কথা শোনাচ্ছিল। অন্যদিকে গাই লিউর বিল্ডিংয়ে রুম পেয়ে গেছে। ও রুমের জন্য সাইন করতেই যাচ্ছিল, তখনই আন ওকে কল করে লিউর ব্যাপারে বলে। সেন্ট অবাক, ঘর পাওয়ার শেষ একটি সুযোগ ছিল, আরও চলে গেল। গাই জলদি লিউর কাছে চলে আসে আর মামলাটা সামলে নেয়। রাতের বেলা গাই ফিরে আসলে ও জানতে পারে সেন্ট ওর জন্য টাকা জমা দিয়ে রুম নিয়ে নিয়েছে। গাই অবাক, তুমি তো আমাকে লিউর থেকে দূরে রাখতে চেয়েছিলে, তাই না? সেন্ট বলে, তুমি দূরে থাকো বা কাছে, লিওর কাছে যাকে ভালো লাগবে ও তো তাকেই বাছাই করবে, তাই না? এরপর সেন্ট আর আন ওর ঘর গুছাতেও ওর সাহায্য করে। পরদিন লিউ যখন জানতে পারে গাই এখানে শিফট হয়েছে, ও
ও অবাক হয়। এরপর ওরা ভার্সিটিতে আসে। লিউ সবাইকে বলে, আমরা ছোট জামা না পরে কস্টিউম পরে ড্রিঙ্ক সার্ভ করব। চেষ্টা করলে আমরা নিয়মটা বদলাতে পারবো। ওর কথাতে সব মেয়েরাই রাজি হয়ে যায়। আর এর ফলে ওদের কাজ অনেক ভালো মতো চলছিল। আর একটি ড্রিঙ্ক বিক্রি করতে পারলেই ওরা সবার উপরে চলে যেত। সবাই লিউর অনেক প্রশংসা করে, যেটা ফেইয়ের একদমই সহ্য হয় না। ও ইচ্ছে করে বেহুশ হওয়ার নাটক করে। সবাই লিউকে কথা শোনাতে থাকে এই কস্টিউমের কারণেই গরমে ফেই অসুস্থ হয়ে গেছে। লিউ বলে, তোমরা একবারও আমাদের কথা ভেবেছ? তোমরা জোর করে আমাদের ছোট কাপড় পরিয়ে কাজ করাও। সিনিয়র বলে, আর কারো তো এটা নিয়ে সমস্যা নেই। তখন সব মেয়েরা বলে, আমাদেরও সমস্যা হয়, কিন্তু তোমরা কখনোই আমাদের কথাতে গুরুত্ব দাওনি। যেহেতু সবাই একসাথে আওয়াজ তুলেছে, এবার ডিসাইড করা হয় আগামী বছর থেকে ছোট কাপড় পরা হবে না, স্বাভাবিক কাপড় পরেই স্টল চালানো হবে, যেটাতে সবাই খুশি হয়। এরপর লিউ গাইকে বলে, আমি আগে মেয়েদের সৌন্দর্য দেখে ওদেরকে পয়েন্ট দিতাম, যেটা একদমই ঠিক ছিল না। তাই এখন থেকে আমি আর সেটা করব না, কারণ মানুষের সৌন্দর্য দেখে তাকে বিচার করা ঠিক না। এর মাঝে কিছু মেয়েরা এসে ওদেরকে গেম খেলতে নিয়ে যায়। ওরা বলে, তোমাকে কারো চোখের দিকে 8 সেকেন্ড তাকিয়ে থাকতে হবে, এতে করে তোমরা প্রেমে পড়ে যাবে। এ সময় গাই ওর সামনে এসে বসে আর বলে দেয়, আমি তোমাকে পছন্দ করি। যেটা শুনে লিউ অবাক, আর ওর গায়ে ড্রিঙ্ক পড়ে যায়। ওর কাপড় বদলানোর জন্য গাই ওকে স্টোর রুমে নিয়ে যায়, কিন্তু ও বের হতে গিয়ে দেখে দরজা লক হয়ে গেছে, আর এখানে কোনো নেটও ছিল না। ফলে ওদেরকে এখানেই অপেক্ষা করতে হয়। লিউ বলে, তুমি ওখানে মিথ্যে বলে আমাকে জলদি নিয়ে এসেছ, এর জন্য তোমাকে ধন্যবাদ। গাই বলে, আমি তো মিথ্যে বলিনি, আমি সত্যি তোমাকে পছন্দ করি। এটা শুনে দুজন এক নজরে দুজনকে দেখছিল। জায়গাটা খুবই অকওয়ার্ড হয়ে যায়। লিউ হেসে বলে, তুমি তো ভালোই মজা করতে পারো। গাইও বলে, ও আমি মজা করছিলাম। লিউ অন্য সাইডে চলে যাচ্ছিল। গাই বলে, আমি যদি বলি আমি মিথ্যে বলিনি, তাহলে কি আমি তোমার মনে জায়গা করতে পারবো? তখনই এখানে দুটো মেয়ে চলে আসে। লিউ জলদি এখান থেকে চলে যায়, যেটা সেন্ট দেখতে পায়। বাড়ি আসার পর ওরা দুজনই দুজনের কথাই ভাবছিল। লিউ মেসেজ করতে যাচ্ছিল, তুমি কি সত্যি আমাকে পছন্দ করো? ওদিকে গাইও মেসেজ করতে যাচ্ছিল, আমি সত্যি তোমাকে পছন্দ করি। কিন্তু লজ্জার কারণে কেউই কাউকে মেসেজ করে না। পরদিন সকালে ওদের যখন দেখা হয়, ওরা তো লজ্জায় ঠিক মতো কথাই বলতে পারে না। আন ওকে লাভার বয় বলে টিজ করছিল। কাল তোমরা একসাথে ছিলে তাই না? কিছু কি হয়েছে তোমাদের মাঝে? হ্যাঁ হ্যাঁ। গাই বলে, কিছুই হয়নি, ও তো এখন আমার সাথে কথাই বলে না। আন বলে, সবাই ভাবে তুমি ফেইকে পছন্দ করো। মামলা খারাপ হওয়ার আগে তুমি জলদি লিউকে ডেটে নিয়ে যাও। গাই সাহস করে ওর সাথে কথা বলতে যায়, তবে লিউ ওকে ইগনোর করে। এরপর ও একসাথে লাঞ্চে যাওয়ার কথা বলে। এবারও লিউ ওকে নিষেধ করে দেয়। ওর তো মনটাই খারাপ হয়ে যায়। সেন্ট ওকে বলে, গাই তোমাকে প্রপোজ করেছে তাই না? এটা তো শুধু একটা কনফেশন ছিল, তুমি এতটা চাপ নিচ্ছ কেন? লিউ বলে, আমি গাইয়ের সাথে কতটা খারাপ করেছি, কিন্তু ও সব সময় আমার সাহায্য করেছে, আমার জন্য লড়াই করেছে। ওর এই আচরণ দেখে যে কেউই ওকে পছন্দ করবে। আমিও ওকে ভালোবেসে ফেলেছি, তবে আমি চাই না আমার কারণে ও ঝামেলায় পড়ুক। আমরা যদি ডেট করি, লোকজন আমার সাথে গাইকেও কথা শোনাবে। এ কারণেই আমি ওকে অবহেলা করছি। সেন্ট বলে, তুমি যদি এসব কথা গাইকে বলো, ও কিছুই বলবে না, উল্টো তোমাকে রক্ষা করবে। তোমরা তো লুকিয়ে লুকিয়েও ডেট করতে পারো। তবে লিউ মানে না। সেন্ট বলে, সবাই আমাকে প্লে বয় বলে। হ্যাঁ, আমি অনেক ডেট করেছি, কিন্তু কখনো কাউকে ধোঁকা দেইনি। সবাই আমাকেও কথা শোনায় যে আমাকে ডেট করবে তার জীবন নাকি নষ্ট হয়ে যাবে। আমিও তোমার মতো একই সমস্যা দিয়ে যাচ্ছি। তুমি যদি গাইকে দূরে সরাতে চাও, আমার কাছে চলে আসো, তাহলে গাই তোমার থেকে আশা ছেড়ে দিবে।
তুমি হয়তো কখনো আমাকে ওভাবে দেখোনি, তবে আমার মনে সব সময় তোমার জন্য অনুভূতি ছিল। তুমি কি আমাকে একটি সুযোগ দিবে? ওর কথা শুনে লিউ অবাক হয়। এরপর ও যখন ক্লাসে আসে, ডকুমেন্টারি বানানোর জন্য ওকে আর গাইকে একই গ্রুপে দেয়া হয়। গাই তো অনেক খুশি। ও ভাবে আজকের দিনটা ও ডেট হিসেবে কাটাবে, যেন লিউকে ইমপ্রেস করতে পারে। ওদেরকে একসাথে দেখে ফেইয়ের অনেক রাগ হয়। এখানে আসার পর লিউ তো সব কিছুতেই অর্ধেক অর্ধেক টাকা দিচ্ছিল। গাই এখানে একটি গেম খেলে, যেন লিউর জন্য একটি বড় পুতুল নিতে পারে। তবে ও একবারও জিততে পারে না। শেষে ও ছোট একটা রিং পেয়েছে। পেছনে তাকিয়ে দেখে লিউ তো সেই বড় পুতুলটাই জিতে ফেলেছে। এরপর ওরা আউটডোর মুভি দেখতে যায়। গাই ওর হাত ধরার চেষ্টা করে, তবে পারে না। মুভি শেষে গাই ওকে খাবার খাওয়াতে নিয়ে যায়। এখানে খাবারের দাম অনেক বেশি ছিল, তাই লিউ এখান থেকে চলে যেতে চাচ্ছিল। তবে গাই মানে না। ও বলে, আমি তো তোমার সাথে একটু সময় কাটাতে চাই, তুমি কেন আমাকে সুযোগ দিচ্ছ না? ওর কথা শুনে লিউ ওয়াশরুমে চলে যায়। বাহিরে এসে লিউ ওকে বকা লাগায়। তোমার মা বলেছে তোমার কাছে অত টাকা নেই, এরপরও তুমি এখানে কেন এসেছ? গাই তো খুশি হয়ে যায়। এজন্যই তুমি আমার সাথে টাকা শেয়ার করছিলে? তোমার আমার জন্য চিন্তা হচ্ছিল? ও তো খুবই খুশি হয়ে যায়। লিউ বলে, এমন কিছুই না। বাড়ি আসার পর ওরা মায়ের সাথে খাবার খায়, একসাথে কাজ করে, আইসক্রিম খায়। মা তো খুশি হয়ে ওদের ছবি তুলছিল। লিউ লজ্জা পেয়ে ওর রুমে চলে যায়। মা লিউকে ওদের ছবিগুলো পাঠায়। ছবিগুলো দেখে দেখে লিউ খুশি হচ্ছিল। এ সময় ফেই ওকে ডাকে। ফেই বলে, তুমি আর গাই কি সত্যি বন্ধু? লিউ বলে, হ্যাঁ। ফেই বলে, আসলে আমি গাইকে পছন্দ করতে শুরু করেছি। তুমি কি আমার সাহায্য করবে ওর সাথে কথা বলার জন্য? এটা শুনে লিউ অবাক। পরদিন ওরা ল্যাবে ছিল। ফেই গাইকে বলে, আমি তোমার সাথে কাজ করব। গাই বলে, আমি কখনোই তোমার সাথে কাজ করব না। কিন্তু শেষে গাইকে ওর কথাই শুনতে হয়। সবাই তো বলছিল ওদের একসাথে কত সুন্দর লাগে। এসব শুনে মুকের রাগ হয়। ফেই ইচ্ছে করে ওর কাছে যাওয়ার চেষ্টা করছিল। গাই বলে, আমি জানি না তোমার এবারের উদ্দেশ্যটা কি, তবে তুমি আমার থেকে দূরেই থেকো। ফেই ওর সামনে এসে কান্নাকাটি করে। গাই তো আমাকে পাত্তাই দেয় না। লিউ তো ওকে অনেক ভালো বন্ধু ভাবে, তাইও ফেইকে সাহায্য করতে রাজি হয়। পরের সিনে লিউ গাইকে লাঞ্চে ডাকে। গাইও খুশি খুশি সেখানে আসে। একটু পর এখানে ফেইও আসে। লিউ বাহানা মেরে চলে যায়। ফেই বলে, আমি তোমার গার্লফ্রেন্ড হতে চাই। গাই বলে, তুমি তোমার জালে অন্য কাউকে ফাঁসাতে পারো, আমাকে না। এটা বলে ও চলে যায়। ও লিউর সাথে কথা বলতে চায়। লিউ বলে, আমি তোমাকে পছন্দ করি না, তুমি কেন আমার পিছু পড়ে আছো? এসব বলে ও চলে যায়। তবে বাড়ি এসে ও অনেক কান্না করে। লিউর রিজেক্ট করাতে গাইও অনেক ভেঙে পড়ে। ওকে এ অবস্থায় দেখে সেন্ট ওকে নিজের ঘরে নিয়ে আসে। এবার গাই বুঝতে পারে সেন্ট একজন পারফিউমার, এজন্যই ওর সাথে লিউর এতটা ভালো বন্ধুত্ব। সেন্ট ওকে বলতেই যাচ্ছিল লিউ কেন ওকে অবহেলা করছে, কিন্তু এর আগেই গাই বলে, লিউ তোমার সাথেই খুশি থাকবে, তুমি ওর পাশে থেকো আর খেয়াল রেখো। এসব বলে ও চলে যায়। অন্যদিকে মিস লিন্ডা লিউর সাথে দেখা করতে আসে। উনি জিজ্ঞেস করে, আমি কি জানতে পারি তুমি গাইকে কেন রিজেক্ট করেছ? লিউ বলে, আমি ওর জন্য একদমই পারফেক্ট না। উনি বলে, দুনিয়াতে কেউই পারফেক্ট হয় না। আমি যখন গাইয়ের বাবাকে ডেট করতাম, সবাই আমাদেরকে পারফেক্ট কাপল বলতো, কিন্তু দেখো আমাদেরও ডিভোর্স হয়ে গেছে। তাই এসব না ভেবে নিজের মনের কথাটা শোনো। ওদিকে ফেইকে দেখি লাইভ শেষে ও নিজের ওজন মাপে। ৪৫-এর জায়গায় ৪৭ কেজি হয়েছে বলে ও চিন্তায় পড়ে যায়। আর ওয়াশরুমে গিয়ে ও সব খাবার বমি করে ফেলতে থাকে। আসলে সবার নজরে ফেই একদম পারফেক্ট একটি মেয়ে, পড়াশোনায় ভালো, দেখতে সুন্দর আর ধনী একটি মেয়ে। আসলে তো ওর জীবনটা এরকম। ওর পরিবারও খুবই দরিদ্র। পরদিন ভার্সিটিতে যাওয়ার পর গাই লিউকে বলে, আমি কতটা স্বার্থপর, আমি নিজের কথাই ভেবেছি, একবারও তোমার কথা ভাবিনি তুমি আসলে কি চাও। তুমি আর সেন্ট একজন আরেকজনের জন্যই পারফেক্ট,
কিন্তু আমাকে একদমই দূরে ফেলে দিও না, বন্ধু হিসেবে পাশে রেখো। আমি নিজের লাইন ক্রস করব না। এগুলো শুনে লিউ কিছু না বলেই চলে যায়। ক্লাস শেষে সেন্ট ওকে নিতে আসে। সবাই ওদের জন্য খুশি হয়। ফেই ওর ফেক অ্যাকাউন্ট দিয়ে পোস্ট করে, কি জঘন্য কাপল, একজন প্লাস্টিক বিউটি আর একজন প্লে বয়। সেন্ট ওকে নিয়ে শপিংয়ে যায়। সেন্ট ওর সাথে খুবই খুশি ছিল। ও তো লিউকে পছন্দ করে। লিউ ওর সাথে ছিল ঠিকই, কিন্তু পুরোটা সময় ও শুধু গাইয়ের কথাই বলছিল। সেন্ট বলে, লোকজন তোমাকে কিভাবে জাজ করলো, তুমি এসবে পাত্তা দিও না। তুমি যার সাথেই থাকো, লোকজন তোমাকে কথা শোনানোর জন্য সুযোগ খুঁজবেই। আমি চাই না তুমি কষ্ট পাও। আমাকে মাফ করে দিও। আমি তোমাকে প্রপোজ করে তোমাকে জটিল পরিস্থিতিতে ফেলে দিয়েছি। তোমারও ভালোবাসার অধিকার আছে। হয়তো আমি তোমার প্রেমিক হতে পারবো না, বন্ধু হয়ে তো থাকতে পারবো। এতেই আমি খুশি। আর হ্যাঁ, ভবিষ্যতে আমার সাথে কাজ করবে তো? লিউ বলে, অবশ্যই। ও বলে, দেরি হওয়ার আগে গাইয়ের কাছে গিয়ে তোমার অনুভূতিটা প্রকাশ করে দাও। লিউ ওকে ধন্যবাদ বলে দৌড়ে গাইয়ের কাছে যেতে থাকে। এ সময় গাই ওর মায়ের ল্যাবে ছিল। এখানে লিউকে দেখে ও অবাক হয়। লিউ জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছ? গাই বলে, আমরা যখন বন্ধু হয়েছিলাম তুমি আমাকে পারফিউম উপহার দিয়েছিলে, তাই এখন আমি তোমার জন্য বানাতে চাই। লিউ বলে, আমি আর তোমার বন্ধু হয়ে থাকতে চাই না। ও বলে, কেন? আমি কি এতটাই খারাপ? লিউ বলে, না, আমি তোমার বন্ধু না, গার্লফ্রেন্ড হতে চাই। যেটা শুনে গাই অবাক আর খুশি হয়ে ওকে জড়িয়ে ধরে। অবশেষে ওরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে গেল। এরপর ওরা যখন বাড়ি যাচ্ছিল, সেন্ট ওদের দেখে ওদের কাছে আসে। গাই গর্বের সাথে বলে, আমরা ডেট করছি। সেন্ট তো আগে থেকেই এটা জানে। সেন্ট ওদের জন্য খুশি হয়। আন যখন ওদের ব্যাপারে জানতে পারে, আনও ওদের জন্য খুশি হয়। পরদিন ভার্সিটিতে এসে লিউ ফেইকে বলে দেয়, আমি আর তোমাকে সাহায্য করতে পারবো না, কারণ আমি আর গাই ডেট করছি। আমাকে মাফ করে দিও, আমি তোমার জন্য ব্যাপারটা জটিল করে দিয়েছি। ফেই তো প্রথমে অনেক রেগে যায়, কিন্তু এরপর বলে, তুমি যেহেতু খুশি আছো, আমিও তোমার জন্য খুশি। গাই যখন জানতে পারে ফেই খুশি খুশি ওদের সম্পর্কটা মেনে নিয়েছে, ব্যাপারটা ওর গড়বড় লাগে। ওর সন্দেহ হচ্ছিল ফেই নিশ্চয়ই কিছু একটা করবে। পরের সিনে দেখি ফেই লাইভে খাবার খায়, আর লাইভ শেষে ও আবারও সেগুলো বমি করে ফেলে। এবার ওর অতীতের কাহিনী দেখানো হয়। ওর মা ওকে অনেক বেশি শাসন করত। ওকে কখনো ৪৫ কেজির বেশি ওজনে যেতেই দিত না। ওকে সব সময় সব কিছুতেই পারফেক্ট রাখতে চেত। উনি বলে, তোমাকে সবার চেয়ে সুন্দরী হতে হবে, তবেই এই সমাজ তোমাকে মেনে নিবে আর সবাই তোমাকে পাত্তা দিবে। স্কুলে যাওয়ার পর সবাই যখন ওকে সুন্দরী মেয়ে বলতো, ওর সাথে ভালো আচরণ করত, ফেইয়ের কাছেও এসব খুবই ভালো লাগতো। কিন্তু তখনই স্কুলে আরেকটি মেয়ে আসে যে সার্জারি করে সুন্দর হয়েছে। সবাই যখন ওই মেয়েকে পাত্তা দিতে শুরু করে, সেটা ফেইয়ার একদমই সহ্য হতো না। বর্তমানে ফেই ওকে মেসেজ করে ওর হালচাল জিজ্ঞেস করে আর বলে, আমি সব সময় তোমার পাশে থাকব। এতে ফেই খুশি হয়ে যায়। আজ ওদের ভার্সিটিতে এক ইভেন্ট হবে। গাই আর লিও একসাথে কাজ করছিল। ওরা খুবই খুশি ছিল। রাতের বেলা পার্টি শুরু হয়ে যায়। সবাইকে একটি করে আংটি দেয়া হয়। লাইট অফ হওয়ার পরই সেটা জ্বলে উঠবে, কিন্তু এরপর দেখে কারো আংটিরই লাইট জ্বলছিল না, শুধুমাত্র ফেই আর গাইয়ের আংটিটাই জ্বলছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ফেই ইচ্ছে করে সবার আংটিগুলো নষ্ট করে দিয়েছে। বর্তমানে ফেই গাইকে জড়িয়ে ধরে, যেটা দেখে লিউ অবাক। ফেই ওর কানে কানে বলে, তুমি যদি কিছু করেছ, লিউ ঝামেলায় পড়বে। এজন্য গাই কিছুই বলে না। ফেই সবাইকে বলে, আমরা দুজন ডেট করছি, যেটা শুনে সবাই অবাক আর মুক্ত কান্নাই করে দেয়। লিউ ফেইয়ের সাথে কথা বলতে আসে। আমি গাইকে ডেট করছি, এজন্য তুমি কষ্ট পেয়ে এসব করছো, তাই না? ফেই বলে, আমি তো কখনোই গাইকে পছন্দ করিনি। আসলে আমি তোমাকে ঘৃণা করি, এজন্যই এসব করছি।
আমি তোমাকে ডিপার্টমেন্টের হট গার্ল বানিয়েছি যেন সবাই তোমার ব্যাপারে জানে আর তোমার অতীত সবার সামনে চলে আসে। লিউ বলে, তুমি এসব কি বলছ? ফেই বলে, তুমি তো খুবই সহজে সার্জারি করে সুন্দর হয়ে গেছ, আর আমি দিনের পর দিন কষ্ট করে নিজেকে সামলাচ্ছি। তোমাকে দেখে আমার রাগ হয়। লিউ বলে, আমি কখনোই তোমার আগে যেতে চাইনি, আমি শুধু তোমার বন্ধু হতে চেয়েছিলাম। চলো না আমরা আগের মতো বন্ধু হয়ে যাই। তবে ফেই ওকে ধাক্কা দিয়ে চলে যায়। অবশেষে ও বুঝতে পারে গাই প্রথম থেকেই ঠিক ছিল। লিউ বলে, ফেই আমার প্রথম বন্ধু ছিল, কিন্তু ও ফেক ছিল। গাই বলে, এমন কিছু না, আমি তোমার প্রথম বন্ধু ছিলাম। স্কুলে যখন তোমাকে বুলি করা হতো আমি ওই ছেলেদেরকে তাড়াতাম। আমি তোমাকে ক্লিনিকে নিয়ে গিয়েছিলাম, তবে তুমি উঠার আগেই আমি চলে গিয়েছিলাম। ও সময় আমি ওই ছেলের সাথেও লড়াই করেছিলাম। এগুলো শুনে লিউ অবাক। গাই বলে, তুমি কেঁদো না, আমি সব সময় তোমার পাশে থাকব। এবার ওরা প্ল্যান করতে থাকে কিভাবে ফেইয়ের আসল রূপটা সবার সামনে নিয়ে আসবে। গাই বলে, আমি একবার দেখেছি ও ওয়াশরুমে গিয়ে ইচ্ছে করে বমি করছে, হয়তো এটা ওর উইক পয়েন্ট হতে পারে। এখানে ফেই তো সবাইকে মিথ্যে কাহিনী শোনাচ্ছিল। ও আর গাই একসাথে কত খুশি। এ সময় গাই এসেও ওর সাথে মিষ্টি মিষ্টি আচরণ করতে থাকে আর ওকে কেক খেতে বলে। ফেই তো প্রথমে খেতে চাচ্ছিল না, তবে ওর জোড়াজড়িতে ও একটুখানি খায় আর বাহানা মেরে জলদি ওয়াশরুমে যায়। লিউও ওর পিছু যায়। ফেই ওকে দেখে নাটক করতে থাকে কেকে ওর অ্যালার্জি। লিউ বলে, এটা স্বাভাবিক না, তোমার উচিত ডাক্তার দেখানো। ফেই বলে, তুমি এসব কাহিনী বানিয়ে আমার কিছুই করতে পারবে না। আর হ্যাঁ, আমি তো গাইকে পছন্দ করি না, এরপরও ওকে ডেট করছি। তোমাকে হারিয়ে আমি খুবই খুশি। লিউ বলে, তোমার ভয় হয় না? তোমার সত্যটা যদি সবার সামনে চলে আসে, তোমার বন্ধু পাওলো আর মিমিও তোমাকে ছেড়ে চলে যাবে। ফেই হেসে বলে, ওরা তো আমার বন্ধুই না, শুধু ফলোয়ার। আমি ওদের সাথে ভালো ব্যবহার করি যেন ওরা আমাকে সাপোর্ট করে, এছাড়া আর কিছুই না। এসব কথা লিও রেকর্ড করে ফেলে। ও বলে, আমি তোমার ক্ষতি করতে চাচ্ছি না। তুমি সবার সামনে গিয়ে গাইয়ের সাথে ব্রেকআপ করে নাও আর নিজের চেক আপ করাও। আমি এই রেকর্ডিং ডিলিট করে দিব। এরপর ফেই যখন ক্যাফেতে আসে, গাই বলে, আমি আর তুমি একজন আরেকজনের জন্য ঠিক না, আমাদের ব্রেকআপ করা উচিত। ফেই ভাবতে থাকে, আবারও এক প্লাস্টিক মেয়ের কাছে আমি হারব না। আরও নাটক শুরু করে, প্লিজ আমাকে ছেড়ে যেও না। ও গাইকে বলে, আমি জানি লিউ এতক্ষণে ওই রেকর্ডিং ডিলিট করে দিয়েছে। আসলেই লিউ আবারও ওকে বিশ্বাস করে সেই রেকর্ডিং ডিলিট করে দিয়েছে। ওরা তো অবাক। মুখ ফেইকে রক্ষা করতে আসে, কিন্তু তখনই সবার ফোনে ফেইয়ের সেই রেকর্ডিংটা চলে আসে, যেটা অন্য কেউ পাঠিয়েছে। এবার সবাই ফেইয়ের আসল রূপটা জেনে গেছে। গাইও সবাইকে বলে দেয়, আমি ফেইকে না লিউকে ডেট করছিলাম। এতদিন ফেই আমাকে লিউকে নিয়ে ব্ল্যাকমেল করেছিল। জেরি বলে, ওই দিন ল্যাবেও ফেই ইচ্ছে করে বোতলটা ধরেনি আর লিউকে সবার সামনে খারাপ বানিয়েছে। ফেই লিউকে ওকে মারতে গেলে গাই ওকে আটকে ফেলে। সবাই তো ওর আসল রূপ জেনে গেছে, তাই ও লজ্জায় চলে যায়। এবার ও দেখতে পায় ওর সকল ফলোয়ারও ওর বিরুদ্ধে চলে গেছে। সবাই ওকেই কথা শোনাচ্ছিল, এমনকি ফেইরি ফেইও ওর বিরুদ্ধে চলে গেছে। পরের সিনে ওরা দেখতে পায় কেউ ফেইয়ের কিছু ব্যক্তিগত ছবি অনলাইনে পোস্ট করেছে। এসবে লিউর খারাপ লাগে। ওরা তো ফেইয়ের সত্যটা সবার সামনে আনতে চেয়েছিল, কিন্তু এতটা খারাপ চায়নি। ওরা দেখে ফেই ওর বাড়িতে নেই, তাই সবাই মিলে ওকে খুঁজতে থাকে, কারণ যে ফেইয়ের ওই ছবিগুলো ছেড়েছে সে ফেইকে অ্যাসিড মারারও ধমকি দিয়েছে। ওরা প্রথমে এটা বের করার চেষ্টা করে ওই রেকর্ডিংটা কে শেয়ার করেছে। ওরা রেকর্ডিংয়ে কি চেইনের শব্দ শুনতে পায়। ওদের মনে পড়ে মিমির ফোনেই কি চেইন লাগানো আছে। গাই জলদি লিউকে কল করে এটা বলে। লিউ সোজা মিমিকে জিজ্ঞেস করে, তুমি ওই রেকর্ডিংটা শেয়ার করেছ?
ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওরা যখন কথা বলছিল সেখানে মিমিও ছিল। মিমিও ওদের কথাগুলো রেকর্ড করেছিল। মিমি বলে, আমি তো তোমাদের সত্যকার বন্ধু ভেবেছিলাম, কিন্তু ফেই শুধু আমাদের ব্যবহার করেছে। তাই আমি ওকে শিক্ষা দিতে চেয়েছিলাম, তবে আমি ওর ছবিগুলো ছাড়িনি। আমার ওর জন্য খারাপ লাগছে, এজন্যই ওর সাহায্য করতে এসেছি। এর মাঝে ওরা দেখতে পায় ফেই যখন জানতে পেরেছিল গাই ফেইয়ের বয়ফ্রেন্ড, ও অনেক রেগে গিয়েছিল আর পোস্ট করেছে, আমি ফেইয়ের আসল বয়ফ্রেন্ড। ফেই আমার নামেই ওর বিড়ালের নাম রেখেছে। ওরা ফেইকে খুঁজতে থাকে। পাওলো ফেইয়ের লাইভ দেখে জানতে পারে ফেইয়ের বিড়ালের নাম হলো জেরি। ওরা বুঝে ফেলে ফেই আসলে জেরি। অন্যদিকে দেখি জেরি ফেইয়ের সামনে চলে আসে আর বলে, তোমার সাথে যা হচ্ছে ভালোই হচ্ছে। আমি তো সব সময় তোমার পাশে ছিলাম, আর তুমি আমাকে ধোঁকা দিয়েছ। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ফেই যে বিড়ালটা পালে ওটা আগে ওদের ক্যাম্পাসে ছিল। একদিন ফেই দেখতে পায় জেরি বিড়ালটিকে আগে থেকেই খাবার খাওয়াতো, তাই ফেই খুশি হয়ে বিড়ালটির নাম জেরি রেখেছিল। আর এই ছেলে ভেবে নিয়েছে ফেই ওকে ভালোবাসে। বর্তমানে জেরি বলে, তুমি তোমার সুন্দর চেহারা দেখিয়েই সবাইকে সেডিউস করো, তাই না? আজ আমি তোমার এই চেহারাটাই নষ্ট করে দিব। আরও ফেইয়ের পিছু দৌড়াতে থাকে ওকে অ্যাসিড মারার জন্য। অন্যদিকে ওরা সবাই ফেই আর জেরিকে খুঁজছিল। যতক্ষণে ওরা জেরিকে ধরে, জেরি ফেইয়ের মুখে অ্যাসিড মেরে ফেলেছে। লিউ ফেইয়ের কাছে পৌঁছায়। ফেই তো অনেক কাঁদছিল। এর মাঝে লিউ দেখে ওটা আসলে অ্যাসিড ছিল না। লিউ বলে, কিছু হয়নি, তোমার চেহারা একদমই ঠিক আছে। ফেই উল্টো ওকে চড় দিয়ে বলে, তুমি এটা দেখতে এসেছ আমি অসুন্দর হয়ে গেছি কিনা? তুমি তো জন্মগত অসুন্দর। এবার লিউ রেগে ওকে মেরে বসে। তুমি এখনো এসব বলছ? আমরা দুজনই তো এই সমাজ দ্বারা অত্যাচারিত হয়েছি। এই সমাজ শুধু মানুষের সৌন্দর্য দেখে তার বিচার করে। তুমি সুন্দর হতে গিয়ে নিজেকে মেরে ফেলছ, আর আমি অসুন্দর হওয়ার কারণে ছিন্ন ভিন্ন হয়ে গেছি। এই অবস্থায় তো সবার চেয়ে বেশি আমাদের দুজনকে বোঝা উচিত। আমরা যদি একজন আরেকজনকে সম্মান করতে পারি তাহলেই তো সমাজটাকে বদলাতে পারবো। পরের সিনে ফেই হাসপাতালে ছিল। ও এখন ডাক্তারের পরামর্শ নিয়ে হেলদি জীবনযাপন করছে। লিউ ওর জন্য খাবার নিয়ে এসেছে। আসলে মুখ ভুল করে ভিনেগারের বোতলে অ্যাসিড নাম লিখেছিল। এর ফলেই ফেই বেঁচে গিয়েছে, আর জেরিকে পুলিশ ধরে নিয়ে গেছে। ফেই বলে, তোমার আমার সাথে ভালো ব্যবহার করার দরকার নেই। লিউ বলে, আমি চাই না কেউ আমার মতো একা হয়ে পড়ুক। তুমি কি আবারও আমার বন্ধু হবে? এটা শুনে ফেই কেঁদেই ফেলে আর ওর কাছে মাফ চায়। কাহিনী এরপর কিছুদিন পরে যায়। সবাই ফেইকে মাফ করে আবারও ওকে বন্ধু বানিয়ে নিয়েছে। ওরা সবাই মিস লিন্ডার কোম্পানিতে পারফিউম বানাচ্ছিল। অন্যদিকে গাইয়ের বাবা ওনার সকল ভুলের জন্য লিন্ডার কাছে মাফ চায়। লিন্ডাও ওনাকে মাফ করে দেয়। উনি ওনার হোটেলের জন্য লিন্ডাকে কিছু এয়ার ফ্রেশনার বানিয়ে দিতে বলে। লিন্ডা রাজি হয়ে যায়। লিউ সেন্টকে বলে, আমি তোমার জন্য দুটো পারফিউম বানিয়েছি, একটি তুমি রেখো, আরেকটি তোমার স্পেশাল মানুষকে দিও। মানে সেন্টও এতদিনে ডেট করতে শুরু করেছে। এরপর সবাই বাড়ি যাচ্ছিল। মিমি ওর বয়ফ্রেন্ডের সাথে খুশি ছিল। মুখ এখনও ফেইয়ের সাথে লাইন মারছিল। আন ওকে জ্বালানোর জন্য ফেইকে নিয়ে যায়, আর পাওলো মুখকে নিয়ে যায়। গাই আসে লিউকে নিতে। ওরা আবারও সেই আগের জায়গায় ডেটে যায়, কারণ ও সময় তো ওরা প্রেম করতো না। এবার ওরা একসাথে অনেক মজা করে। গাই এবার ওই গেমেও জিতে যায়। দুজন দুজনের কাছে সুন্দর করে নিজেদের ভালোবাসা প্রকাশ করে, আর ওদের কিসের মাধ্যমেই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়।